السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا وإذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين والذين هم على صلاتهم دائمون. وقال النبي صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত সাজুদ পেশ করছি, কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্রতম দিন জুমার দিনে তার ঘরে এসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বিভিন্ন স্থানে নির্যাতিত নিপীড়িত মজলুম, বিশেষত গাজার মধ্যে ফিলিস্তিনে যেই পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্টতম নরপিচাস সেই ইসরায়েল কর্তৃক মুসলমানদেরকে যেভাবে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম থেকে, এই সন্ত্রাসীদের থেকে মুসলমানদের জনপদকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হেফাজত করুন, আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, পুরুষদেরকে হেফাজত করুন। পৃথিবীর নরক
নরকে পরিণত করেছে জনপদকে, যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুন। হেদায়েত যদি তাদের কপালে না থাকে, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান کرام, গত জুমাতে নামাজের ব্যাপারে আমরা আলোচনা শুনতেছি। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আর নামাজের ফজিলত আলোচনা শেষে আমরা ইনশাল্লাহ বিজ্ঞানের দৃষ্টিতে যেইভাবে আমরা উযু, মেসওয়াক, উযু যেইভাবে আমরা বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্সের আলোকে আমরা শুনেছি, ইনশাআল্লাহ পরবর্তী জুমাগুলোতে আমরা এই ধারাবাহিকভাবে আমরা শুনব। প্রথমে নামাজের ফজিলত এবং গুরুত্ব, এরপরে আমরা বিজ্ঞান নামাজের ব্যাপারে কী বলেছে, মেডিকেল সায়েন্স কী বলেছে, সেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমাগুলোতে জানবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে মানুষ, ওয়া মা খালাকতুল জিন্না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে মা শব্দ, মা ব্যবহার করেছেন, মা আরবিতে মা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ওয়া মা মানে হচ্ছে আমি সৃষ্টি করিনি, ওয়া মা খালাকতু আমি সৃষ্টি করিনি, ওয়া মা খালাকতুল জিন্না আমি জিনও সৃষ্টি করিনি, ওয়াল ইনসা মানুষও সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন। পরবর্তীতে আল্লাহ বলছেন, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য, অর্থাৎ আমার ইবাদত ছাড়া অন্য কোনো নিয়তে, অন্য কোনো কারণে, অন্য কোনো বিষয়ের জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি। মানুষকে সৃষ্টি করেছি, জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে মানুষের আগমন আল্লাহর ইবাদত করার জন্য, এছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য নাই। তো এবাদত কি শুধু মসজিদে আসলে ইবাদত হবে? মসজিদের বাহিরে কি ইবাদত করতে হবে না? তবে আল্লাহ যখন আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তার মানে আমাদের 24টা ঘন্টাই হতে হবে ইবাদত। আমাদের 24 ঘন্টা কি হতে হবে? ইবাদত। বলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা একদম সম্ভব। আপনি যদি একদম ঘুমানো থেকে শুরু করে যদি পুরা 24 ঘন্টার হিসাব রুটিন আমি আপনাকে দিই, তাহলে সবগুলো যদি আপনি আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকা মতো আপনি চালান, তাহলে আপনার 24টা ঘন্টাই হবে আল্লাহর ইবাদত। আপনি যখন বাথরুমের মধ্যে প্রবেশ করেন, সেখানে কেমনে আল্লাহর ইবাদত হলো? আপনি যখন ইস্তেনজা যান, সেখানে কিভাবে ইবাদত হলো? না, সেটাও ইবাদত যদি আপনি আল্লাহর নবীর সুন্নত তরিকায় যান। মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তো মানুষ নামাজ পড়তে পারে না, তাসবিহ তাহলিল করতে পারে না, সেটা কিভাবে ইবাদত হলো? সেটা হচ্ছে আপনি যদি আল্লাহর নবীর তরিকা মতো, তার সুন্নত মোতাবেক যদি ঘুমান, তাহলে আপনি 6 ঘন্টা, 7 ঘন্টা বা 5 ঘন্টা, যত ঘন্টাই ঘুমান, প্রত্যেকটা সময় আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। ওভারঅল কথা হলো, আপনার 24টা ঘন্টাই ইবাদতের মধ্যে আপনি শামিল করতে পারবেন যদি আপনি একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। যদি আপনি আল্লাহর নির্দেশ রাসূলের তরিকার মতো চালান, বলে আমি যে ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, এটাকে ইবাদত। قال النبي صلى الله عليه وسلم كسب الحلال كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা। হালাল রিজিক তালাশ করা, এটা নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হচ্ছে প্রথম কাতারের ইবাদত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা প্রথম স্তরের ইবাদত। অনুরূপভাবে আল্লাহর নবী বলেন যে হালাল গাজা, হালাল রিজিক তালাশ করাও এই সমস্ত ইবাদতের মতো একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দোকানদারি করেন, বলেন তো যতক্ষণ দোকানদারি করবেন এটা ইবাদত হবে তো? আপনি সকালবেলা চাকরিতে ঢুকে গেলেন 9টা থেকে একদম 5টা পর্যন্ত, তাহলে এই দীর্ঘ সময়ও আপনার ইবাদতের মধ্যে শামিল হবে যদি আপনি একটু রাসূলের তরিকার মতো চালান। কাসবু
কাসবুল হালালে হালাল উপার্জন করা ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ পড়া যেরকম ইবাদত, বাল বাচ্চা স্ত্রীর জন্য আয় ইনকাম করা ওই ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই যে যারা খেত খামারের কাজ করে তারা ইবাদত করতেছে, একটু কমাই দেন। যারা খেত খামারে কি করতেছে, কাজ করতেছে, বদলা দিতেছে মানুষের, লেবার আছে না, লেবার, এটাও তার জন্য কি হবে, ঠিক আছে, ইবাদত। যারা দোকানদারি করতেছে সেটাও তার জন্য ইবাদত, যারা চাকরি বাকরি করতেছে তারা, এটাও তার জন্য ইবাদত, যারা বিভিন্ন পেশায় কর্মজীবী এটাও তাদের জন্য ইবাদত। সত্য হলো সেটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। যদি আপনি কোনো হালাল গেজা তথা হালাল রিজিক উপার্জন করেন সেটাও আপনার ইবাদত। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তুমি যে সারাদিন পরিশ্রম করার পরে, সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে আসো, তোমার স্ত্রী, তোমার মা, তোমার স্ত্রী, তোমার সন্তানের মুখে যে লোকমাটা উঠাইয়া দাও, এটাও তোমার ইবাদত। তুমি সদকার সওয়াব পেয়ে যাবে। তুমি যে তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য যে ইনকাম করতেছ, তারা যেটা খাচ্ছে সেটাও তোমার আমলনামার মধ্যে একটা সদকার ইবাদত হিসেবে লিখিত হয়ে যাবে। সুতরাং আপনি মনে কষ্ট, যত কষ্ট হলেও মনে রাখবেন, একটা লোকমাও যদি আপনি আপনার ইনকাম থেকে আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি খাওয়ান, সেটা বৃথা যাবে না। আপনি ওই পরিমাণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে, সেই সওয়াবটা আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবেন। মায়ের মুখে যে খাবারটা তুলে দেন, বাবার মুখে যে খাবারটা তুলে দেন, তাদের জন্য যে ব্যয় করেন, শুধু তারা না, সন্তানদের জন্য যে আপনি ব্যয় করতেছেন, তাদের পড়াশোনার জন্য যেটা ব্যয় করতেছেন, বেঁচে থাকার জন্য খাবার ব্যবস্থা করতেছেন, স্ত্রীর জন্য আপনি শাড়ি কিনতেছেন, তার বিভিন্ন দরকারি জিনিস কিনতেছেন, সবগুলো হবে আপনার সদকার সওয়াব, সবগুলো আপনার ইবাদত। সবগুলো কি? শুধু তাই নয়, একজন মানুষ আপনার কাছে হাত পেতেছে, এমন অবস্থায় আপনি পকেটে হাত দিয়ে দেখলেন আপনার পকেটে একটা টাকাও নাই, দিবার মতো কোনো টাকা নাই। যদি আপনি তাকে হাসি মুখে বলতে পারেন, ভাই তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই, আমি তো ডাক্তার তোমাকে দিতাম, যদি হাসি মুখে ওই ভিক্ষুকের সাথে, অথবা যে আপনার কাছে কিছু চাইছে তাকে যদি হাসি মুখে বিদায় করতে পারেন, ওই হাসি মুখের বিদায়টাও আপনার আমলনামার মধ্যে সদকার সওয়াব হিসেবে লেখা হয়ে যাবে। আপনি ঘুমাতে গেলেন, আল্লাহর নবীর তরিকাতে ঘুমালেন, যত ঘন্টা ঘুমাবেন আপনার আমলনামার মধ্যে ইবাদত লেখা হবে। ঘুম থেকে উঠলেন, যদি আল্লাহর নবীর তরিকা মতো চলেন, ঘুম থেকে উঠেন, নামাজের জন্য প্রস্তুতি নেন, যতক্ষণ পর্যন্ত আপনার সময় ব্যয় হবে ওই সময়টা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। শুধু তাই নয়, আপনারা অনেকে বাড়ি থেকে উযু করে আসেন না, মসজিদে এসে উযু করেন। আজকে একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়ি থেকে উযু করে, এটা জুমার দিনের জন্য খাস না, যে কোনো নামাজের জন্য, যে কোনো ওয়াক্তের জন্য এটা প্রযোজ্য। কোন মুমিন মুসল্লি যদি বাড়ির থেকে যদি উযু করে মসজিদের দিকে রওনা হয়, একজন হাজী সাহেব, সহিহ, একদম সহিহ হাদিস, আগে বলতেছি, কোনো বানানো টানানো দইফ হাদিস না, কোন মুসল্লি যদি বাড়ি থেকে উযু করে মসজিদের দিকে রওনা দেয়, একজন হাজী সাহেব হজের নিয়তে বাড়ি থেকে যাবতীয় সরঞ্জাম সহ, প্রস্তুতি সহ বাইতুল্লাহর দিকে রওনা হলে যে সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ মুসল্লির আমলনামার মধ্যে জমা করে দেবে। সত্য হলো বাড়ি থেকে উযু করে এখানে না, মসজিদের ট্যাপ, মসজিদের পানি, এটা যত সম্ভব অ্যাভয়েড করবেন, যত সম্ভব। কারণ প্রত্যেকটি ফজিলতের ব্যাপারে বলা হয়েছে বাড়ির থেকে। কোথা থেকে? বাড়ির থেকে, বাসা থেকে। আপনি সেখান থেকে উযু করে আসবেন, সেখান থেকে গোসল উযু সেখান থেকে করে আসবেন। আপনাদের এখানে না পুকুর আছে, অনেক মসজিদ আছে, মাসে হাজার হাজার টাকা শুধু আপনার কারেন্ট বিল যায় এই কারণে। কিন্তু মানুষ যদি
একটু খেয়াল করলে কি পরিমাণ ন্যাক সে পাবে। সে যদি বাড়ির থেকে, আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, বাড়ির থেকে যদি উযু করে মসজিদে রওনা দেয়, একজন হাজী সাহেব বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিলে যে পরিমাণ শান, যে মর্যাদা আর যে পরিমাণ সওয়াব তার জন্য লেখা হয়, ওই মুসল্লিও সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। ঠিক আছে। আর জুমার ব্যাপারে তো আরো বড় কথা, যে ব্যক্তি বাড়ির থেকে এইভাবে গোসল করলো, তারপরে উত্তম জামা পরিধান করলো, উত্তম জামা মানে তার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো জামাটা পরিধান করলো, মেসওয়াক করলো, হেঁটে হেঁটে যদি মসজিদ দিকে আসে, প্রত্যেকটি কদমে 1 বছরের গুনাহ মাফ এবং 1 বছরের নফল ইবাদত এবং 1 বছরের নফল রোজার সওয়াব তার আমলনামার মধ্যে জমা হয়ে যায়। এটাও সহিহ হাদিস, মুসনাদ আহমদ। যে ব্যক্তি বাড়ি থেকে জুমার দিন জুমার নামাজের উসিলায়, তবে সত্য হচ্ছে পায়ে হেঁটে, সত্যটা কি পায়ে হেঁটে প্রত্যেকটি কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব এবং 1 বছরের নফল রোজার সওয়াব প্রতি কদমে যদি আপনি পান, চিন্তা করেন আপনার বাড়ি যদি এখান থেকে 100 হাত অথবা 100টা কদম দূরে হয়, আপনি 100 বছরের নফল রোজার সওয়াব আর 100 বছরের নফল রোজার সওয়াব আপনি পেয়ে গেলেন। সফল নফল রোজা, নফল ইবাদত, সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকের ব্যবস্থা রব্বুল আলামিন করেছেন। এই নামাজের ফজিলতের ব্যাপারে কি বলবো, নামাজ তো পড়তেই হবে, গত জুমাতে বলেছি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ না পড়লে কিয়ামত দিন ধরা হয়ে যায়। এক বান্দাকে ধরে ফেরেশতারা ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা বলবে, এই বান্দা, এত নিকৃষ্ট জায়গায় যেখানে 1 সেকেন্ড পর্যন্ত থাকার জন্য তোমার শরীর প্রস্তুত নয়, তুমি সহ্য করতে পারবে না, সেই জাহান্নামে কেন আসলা? কাকে প্রশ্ন করব? যে জাহান্নামে যাবে তাকে, ফেরেশতারা। কেন তোমাকে কি কেউ কি জাহান্নামের কথা বলেনি? তোমার কাছে জাহান্নামের ব্যাপারে তোমাকে কেউ কিছু বলেনি? তুমি কেন জাহান্নামে আসলা, এই নিকৃষ্ট জায়গা কেন আসলা? সে উত্তর দিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। হায় হায়, আমি নামাজ পড়ি না এই কথা না। কি জবাব দিছে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের কাতারে শামিল হতে পারি নাই। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে সে মুসল্লি। যে ব্যক্তি 1 ওয়াক্ত মারে 2 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত মারে 1 ওয়াক্ত পড়ে, সে মুসল্লি নয়। এইটা অভ্যাস হচ্ছে মুনাফিকের অভ্যাস, এটা আল্লাহর নবী বলেছেন। সুতরাং ওই ব্যক্তি মুসল্লি হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুতরাং আমি এমন হতভাগা যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই, এই জন্য আজকে জাহান্নামী হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবী রাসূলদের জন্য, আমি বলেছি গত জুমাতে, নামাজ ফরজ করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মটা অলৌকিকভাবে হয়েছে, বাপ ছাড়া। জানেন তো, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অপবাদ দেওয়া হয়েছে, কারণ তার বিয়ে হয় নাই। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বাইতুল মাকদাস, বর্তমানে ইসরায়েল যেটা ইয়েমেন, বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদাস, সেখানের ইমাম ছিলেন। তো ইমাম ছিলেন, তিনি ওসিয়ত করে গেছেন তার স্ত্রী, যদি আমার কোনো সন্তান হয় আমি তাকে আল্লাহর রাস্তায় কি করে দেব? ওয়াকফ করে দেব। তো একটা মেয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। হযরত মারইয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুস বলল, আল্লাহ, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা আমি তোমার নামে কি করে দিলাম? ওয়াকফ করে দিলাম। তো যখন প্রসব করছে তখন দেখে একটা মেয়ে, মনে করছিল ছেলে হবে, তখন বলতেছে, আল্লাহ, এটা তো মেয়ে। আল্লাহকে আমি জানি, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি যেটা প্রসব করছো এটা আমি তোমার চেয়ে ভালো জানি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা সাধারণ মেয়ে না, এরকম লক্ষ কোটি ছেলেরও এর মর্যাদার দ্বারের কাছে আসতে পারবে না, সেরকম মেয়ে। তো তাকে অনেক ঘটনা রাখছে,
এরপরে সে বালক হবার পরে অনেক ঘটনা, হযরত জিবরিল ইসলাম আসি তাকে কি করলেন, একটা ফুৎকার দিলেন, তিনি গর্ভবতী হয়ে গেলেন। তিনি গর্ভবতী হওয়ার পরে সমাজের লোকেরা তাকে কি করতে লাগলো, দূর দূর করে তাড়া দিতে লাগলে, তুমি আমাদের ইমাম সাহেবের মেয়ে, এত চরিত্রহীনা, তুমি চলে যাও। অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। সেখানে বাইতুল্লাহাম, ফিলিস্তিনের বর্তমানে বেতেলহেম যেখানে ফিলিস্তিন, ওখানে বাইতুল্লাহাম আরবিতে বলে, ওখানে বেতেলহেমে অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম একটা ফুটফুটে সন্তান জন্ম দিলেন, তার নাম কি ঈসা আলাইহিস সালাম। এখন বাপ আছে নি বলেন? ঈসা আলাইহিস সালামের বাপ আছে? নাই। এখন বললেন আল্লাহ, আগে তো যা আছিল, বাচ্চা পেটে আছিল, দেখে নাই, এখন যদি বাচ্চা এটা লই আমি সমাজে যাই, আমার কি আস্ত রাখবো নি? তো তুমি কোনো কথা বলিও না, তুমি বলবা যে আমি রোজা রয়েছি। তৎকালীন শরীয়তে রোজা থাকলে কথা বলতে পারতো না। কি বলতে পারতো না? কথা বলতে পারতো না। কথা বললে রোজা বাংলা। যদি বর্তমান জমানাতে উম্মতে মুহাম্মদের জন্য বলতো, কথা কইলে রোজা বাংলা। কজনের রোজা হইতো কোন? আরো রোজার সময় মনে হয় যেন সেটি যায় নাকি? যদি বলতো রোজা অবস্থায় কথা বললে রোজা ভেঙে যাবে, কজনের রোজা থাকতো? আমি বলতেছি আমারও থাকতো না। তবে ওইটা সিস্টেম হলে তখন হয়তো সিস্টেম হয়ে যেত সেরকম। তো সেই শরীয়তে কথা বলতে পারতো না। আল্লাহ তুকাল্লিমান নাস, মানুষের সাথে কথা বলতে পারবে না। মানুষকে বলবা, ইশারা দিবা, বাচ্চারা জিজ্ঞ, ইয়া মারিয়াম, হে মারিয়াম, এটা কে? তোমার বাপ তো বালা ছিল, তুমি বালা বংশের মেয়ে, এরকম বেহায়া কেমন হয়েছ? একটা সন্তান বাপ ছাড়া, এটা আবার আমাদের শহরে টাউনে নিয়ে আসছো। বলতেছে ফাশারাত ইলাইহি, এই কোলের বাচ্চাটারে প্রশ্ন করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মরিয়ম তুমি কি পাগল হয়েছো যে আমি এই মাসুম বাচ্চাটারে কি জিজ্ঞাসা করুম? এটা কথা বলতে পারবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে থাকি বলতেছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। এখনো 7 দিনও হয় নাই, আজকে জন্ম নিয়েছে এরকম বাচ্চা বলতেছে আমি কি আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? একদিনের বাচ্চা বলতেছে নাকি? আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে শুধু কিতাব, আমাকে আমি একজন নবী নই, শুধু আমি একজন রাসূল। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। তোমরা আমার মাকে অপয়া বলতেছ, অপবিত্র বলতেছ। শুনে রাখবা, আমি ঈসা যেখানে যাব সেখানে আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবেন। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এই কথাটি বলার জন্য আমি ইতিহাস টান দিছি। ওয়া আওসানি, এক দিনের বাচ্চা বলতেছে আমার রব আমাকে ওসিয়ত করেছে, আমাকে নির্দেশ দিয়েছে। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, একদিনের বাচ্চা বলতেছে আমার আল্লাহ আমাকে পয়গাম পাঠিয়েছেন, আমি যেন নামাজ প্রতিষ্ঠা করি আর যাকাত প্রদান করি। প্রত্যেকটি উম্মতের জন্য কি ছিল? নামাজ ফরজ ছিল। এরপরে রব্বুল আলামিন যারা নামাজ পড়বে না তাদেরকে শাস্তি দিবেন, অনেক শাস্তি, অনেক কথা বলা আছে কোরআন কারীমের মধ্যে। রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জিকির দ্বারা এখানে সালাত উদ্দেশ্য, সালাতের একটা অর্থ জিকির আছে। যে ব্যক্তি আমার নামাজ থেকে দূরে সরে, ওয়া মান আ'রাদা, এই তেরাজ করেছে, নামাজ থেকে দূরে ছিল, নামাজ পড়ে নাই, কিয়ামতের দিন এক হাদিসের মধ্যে গতকালকে বলেছি, আল্লাহর নবী বলেন বেনামাজিরা ফেরাউনের সাথে, নমরুদের সাথে, হামানের সাথে, কারুনের সাথে হাসর করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন বেনামাজিকে অন্ধ করে হাসর করব, চোখ থাকবে না। সমস্ত মানুষ চোখওয়ালা হবে নাকি অন্ধ হবে? চোখওয়ালা হবে। দুনিয়াতেও যে ব্যক্তি অন্ধ ছিল সেও চোখ নিয়ে উঠবে, সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ পড়ে নাই, বেনামাজি, তারা চোখ দুটো নিয়ে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর করব, বেনামাজির হাসর করব, বেনামাজির হাসর করব অন্ধ করে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই লোক বলবে, আল্লাহ দুনিয়াতে আমি তো চোখওয়ালা ছিলাম, আমি তো দেখতে পেতাম, সবার চোখ আছে, আমি কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তোমার এই দু চোখ থাকার পরেও তুমি আমার নামাজকে দেখো নাই, কোরআন কারীমের আয়াত শুনো নাই, মানো নাই,
দেখেও না দেখার বান করেছিলা, আমার দিন থেকে, আমার ইসলাম থেকে, আমার কোরআন থেকে, আমার নামাজ থেকে তুমি অন্ধ ছিলা। এই জন্য আমি রব্বুল আলামিন আজকে তোমাকে শাস্তি দিয়ে অন্ধ করে হাসর করাবো। তাহলে বেনামাজিরা কিয়ামতের দিন কি চোখ নিয়ে উঠতে পারবে? এখানে বলছে দুনিয়াতে তাদের জীবন আমি দুর্বিষহ করে দেব। দুনিয়াতে বেনামাজির শাস্তি হলো যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাঈশাতান দানকার অনেক অর্থ। দুনিয়ার জীবন আমি আল্লাহ তার নরকে পরিণত করব, দুর্বিষহ জীবন আমি দেব। টাকা পয়সা থাকবে, সুখ থাকবে না। টাকা পয়সা থাকবে, দাউন দৌলত থাকবে, বিল্ডিং অট্টালিকা থাকবে, কিন্তু বেনামাজিরা কোনদিন শান্তিতে থাকতে পারবে না। আল্লাহর কথা সত্য, বর্তমানেও যারা বেনামাজি উপরদি দেখেন শান্তিতে আছে, আসলে শান্তিতে নাই। ওই ব্যক্তি শান্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। খোঁজ খবর নিয়ে দেখেন, অট্টালিকার মধ্যে শান্তি নাই, কোটি কোটি টাকার মধ্যে শান্তি নাই, শান্তি আছে নামাজে। সুতরাং গরিব হতে পারে, খেত মজুর হতে পারে, লেবার হতে পারে, শ্রমিক হতে পারে, ব্যানওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সে যদি নামাজি হয় রাজ্যের সুখ তার পরিবারের মধ্যে আছে। আপনি দেখেন, এটা আল্লাহর কথা। আপনি বিশ্বাস না করলে তো ঈমানও থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেন, এটা সূরা মাআরিজের মধ্যে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষদেরকে একদম অস্থির করে বানানো হয়েছে। মানুষ কখনো স্থির থাকে না, শুধু ব্যস্ততা। অস্থির নাকি স্থির? অস্থির। এরপরে ইযা মাসসাহুল শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ বলতেছেন, মানুষকে যখন আমি একটু বিপদে হালাই, বিপদ টিপদে, রোগ বালাইতে, অথবা তার কোনো দুনিয়াবি কোনো বিপদে ফালাই, তখন সে হতাশ হয়ে যায়। আমরা অল্প বিপদ আসলে হতাশ হয়ে যায় না? আমার পরিবার কেউ অসুস্থ, আমি কোন একটা সমস্যাতে আছি, আমি হতাশ। আল্লাহ বলতেছেন এটা মানুষের স্বভাবজাত। এটা মানুষ কোন বিপদে পড়লেই মানুষ হতাশ হয়ে যাবে। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ। আর যদি হতাশার পরে আমি আল্লাহ তার একটু ধন দৌলত দিই, তাহলে সে কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? মানুআ মানে যে আল্লাহ রাস্তা দিতে সে নিষেধকারী হয়ে যায়। মানে মানুষের, এটা কোরআন শরীফের আয়াত, সূরা মাআরিজ। মানুষকে যখন আমি বিপদ আপদে ফালাই, মানুষ কি হয়ে যায়? হতাশ। আর যদি বিপদ দূর করে তাকে অঢেল সম্পত্তি দিয়ে দিই, এবার সে কৃপণে যায়, এবার সে আর আল্লাহর রাস্তায় দান করতে চায় না। তবে আল্লাহ বলতেছেন ইল্লাল মুসাল্লিন, তবে আমার মুসল্লিরা ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? যারা আমার নামাজ পড়ে তারা কখনো বিপদ আপদ আসলে হতাশ হয় না। তারা বলে যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর রহমত। কারণ কোন ব্যক্তির উপরে যদি বিপদ আপদ আসে, তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন ব্যক্তির পায়ে যদি একটা কাঁটাও বিধে, এই কাঁটার কারণে তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। কোন ব্যক্তি যদি টেনশন করে, কোন কারণবশে টেনশন করছে, কোন মুমিন বান্দা, এই টেনশনের কারণে তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। তাহলে সেইটারে কি করে না? সেইটারে গ্রহণ করে নেয়। হ্যাঁ, ইল্লাল মুসাল্লিন, একমাত্র মুসল্লিরাই, আল্লাহ বলতেছেন মুসল্লিরাই হতাশ হয় না। বিপদ আপদে কোনো মুসল্লিকে আল্লাহ বলেন যে হতাশ হয় না, এবং তাকে আমি কিছু দান করলে সে কৃপণ হয় না, বরং সে আল্লাহ রাস্তায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। গত জুমাতে কিন্তু সময় বেশি হয়ে গেছে গড়ির কারণে, এই জুমাতে সময় বেশি নেব না। শীতকাল তো, আপনার আগে আগে আসবেন, আগে আগে আসবেন ইনশাল্লাহ। আমি 20-এর আগে ছেড়ে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ? আগে আগে আসবেন, শীতকাল তো ইনশাল্লাহ। গত জুমাতে আমার এখানে বাজে 25-26, পরের দিকে 38, ওই যে গড়ি ছিল না। আমরা এবার আসেন কয়েকটা হাদিস জানবো, এরপর আলোচনা শেষ করে দেব। সেটা হলো 1 নম্বর ফজরের নামাজ। ফজরের নামাজের ব্যাপারে একজন শাইখ বক্তব্য দিয়েছেন 9টা ফজিলতের ব্যাপারে, শুধু ওইটা বলে শেষ করে দেব। কোন নামাজ? ফজরের নামাজ। আল্লাহর নবী বলেন ফজর নামাজ, 1 নম্বরে ফজর নামাজ যারা আদায় করবে, এটা হবে কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ একটা নূর। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা কিয়ামতের দিন কি হবে? পরিপূর্ণ নূর। قال النبي صلى الله عليه وسلم بشر المشائين بالظلم بالنور التام يوم القيامة। ফজরের নামে এই যান বুশরা মানে কি? সুসংবাদ দেওয়া হয়েছে। কাকে? আল মাসাইন। মাসাইন মানে যে হেঁটে চলে,
যারা হেঁটে চলে তাদেরকে কি বলে? মাশাইন ফি জুলমে, অন্ধকারে। ফজর নামাজ যারা আসেন তখন কি দিনের মতো এরকম আলো থাকে? একটু একটু অন্ধকার থাকে না? এই জন্য আল্লাহ নবী বলেন, এই অল্প অল্প অন্ধকারে যারা ফজরের নামাজ পড়তে আসে তাদের জন্য মহা সুসংবাদ, কিয়ামতের দিনে ফজরের নামাজ তাদের জন্য পরিপূর্ণ একটা নূর হিসাবে তাদের সামনে আসবে। সহিহ হাদিস। 2 নম্বরে হিফজুল্লাহি আইলি মুসাল্লিল ফজর, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে আল্লাহ তাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। قال النبي صلى الله عليه وسلم من صلى صلاة الفجر, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ যদি বলেন বান্দারে তুই তো আমার জিম্মায় চলে এসেছ, এই বান্দার কোনো টেনশন আছে? আসেনি? তাহলে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলতেছে সে ব্যক্তি পুরো দিন কার জিম্মায় থাকবে? আর আল্লাহ জিম্মায় থাকলে তার কোনো ডর আসেনি, তার বাঁচলেও ডর নাই, মূল্যও ডর নাই। কি কন? আল্লাহ বলে আমার জিম্মায় আছে, মারা গেলেও সমস্যা নাই, জীবিত থাকলেও সমস্যা নাই, তার সৌভাগ্য। 3 নম্বর শাহাদাতুল মালাইকাতু ইনদাল্লাহ, এই হাদিসটা قال النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون। তার আগে একটা আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। এই আয়াত বলতেছে তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমাদেরকে গার্ড দিয়া তোমাদের সেফটির জন্য তোমাদের নিরাপত্তা দেয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রওয়ায়াত আছে মোট 10 জন করে মোট 20 জন ফেরেশতা আমাদেরকে কি করে দেয়? সিকিউরিটি দেয়। কয়জন? 20 জন। তবে এই হাদিসটা কেউ বলতেছেন জয়ীফ, একদম কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সহিহ রিওয়ায়াত যেটা আছে সেটাতে 4 জন, সেটাতে একদম 4 জন কথা স্পষ্ট আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই 2 জন তো আছে। আর হাদিসে আছে স্পষ্ট সামনে একজন থাকে পিছনে একজন থাকে যখন আপনি হাঁটেন, এটাও সহিহ দ্বারা স্বীকৃত। এই 4 জন সহিহ দ্বারা স্বীকৃত। আর বাকি যে যার ব্যাপারে বলা হয়েছে 4 জন 4 জন করে 8 জন, 24 ঘন্টার মধ্যে কয়জন? 8 জন। আর ইবনে কাসির সহ অন্যান্য মুফাসসিরিন ইকরাম বলছেন যে হাদিসটা জয়ীফ হলেও এটা মাউযু না। জয়ীফ হাদিস মানে রিওয়ায়াত একটু দুর্বল আছে, কিন্তু জাল হাদিস না। সেখানে আছে ইবনে কাসিরের মধ্যে 10 জন করে 20 জন। কয়জন? 10 জন করে 20 জন ফেরেশতা শিফট ওয়ারি 24টা ঘন্টা আপনাকে আমাকে পাহারা দেয়। তাফসীরে মাযহারি অন্যান্য আরো কয়েকটা তাফসীরে আছে 24 জন, 12 জন করে 24 জন। তাফসীরে ইবনে কাসিরে আছে 10 জন করে 20 জন। তো 10 জন করে 20 জন ধরেন। মুআক্কিবাতুন শব্দের অর্থ হলো পাহারাদার, সিকিউরিটি। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোথাও গেলে তিনি কি একলা যান? প্রধানমন্ত্রী বাদ দেন, আপনার এলাকার মেম্বারের পিছিয়ে তো কত মানুষ ঘুরে, চেয়ারম্যানের পিছিয়ে তো কত মানুষ ঘুরে, ঘুরে না? অথবা হ্যাঁ এমপি সাহেবকে নিরাপত্তা দিতে লোক দিত। আপনার দাম আল্লাহর কাছে একজন প্রেসিডেন্টের চেয়েও কম না, যার জন্য আপনি যখন চলাফেরা করেন, আপনি যখন ঘুমান, আপনি যখন যেখানে থাকেন না কেন 10 জন করে 20 জন স্পেশাল ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে সিকিউরিটির ব্যবস্থা করছে। এই হাদিস বলতেছে, এই হাদিসটা তো মুত্তাফাকুন আলাইহি হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস, যে এই ফেরেশতারা ফজরের সময় আসি দায়িত্ব বুঝে নেয়। কোন সময় আসে? ফজরের সময় আসি দায়িত্ব বুঝে নেয়। তো ফজরের সময় যে 10 জন ফেরেশতা আসলো, এরা আসর পর্যন্ত দায়িত্ব পালন করে। আসর নামাজ পড়ি ফেরেশতারা একসাথে জামাতের সাথে ওই লোকের সাথে আসর পড়ি, তারা বিদায় নেয়। আবার নতুন করে আরেক ফেরেশতা আসে, তারা আসর থেকে ফজর পর্যন্ত দায়িত্ব পালন করে। ফজর থেকে আসর, আসর থেকে ফজর, এই 2 শিফটে মোট 20 জন। সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সিকিউরিটিরা কি করে? রিপোর্ট পেশ করে। এই হাদিস এটাই, রিপোর্ট পেশ করার সময় আল্লাহ জিজ্ঞাসা করেন যে আমার বান্দারে তোমরা কেমনে পাইছো, কিভাবে রাখি এসছো, কিভাবে পাইছো? তো তারা বলতেছে আল্লাহ তোমার বান্দার সিকিউরিটির জন্য যখন তুমি আমাদেরকে পাঠিয়েছো তখন আমরা দেখতেছি সে নামাজ পড়তেছে, মানে ফজরের নামাজ। ফজরের নামাজে আসি তো কি করে? দায়িত্ব বুঝে নেয়। এখন আমরা দায়িত্ব পালন করি, যখন তাদের থেকে বিদায় নিতেছি তখনও দেখি তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কারণ তখন আসরের নামাজ। তাহলে বলেন এই 2 জন এই ফেরেশতারা বলেন আল্লাহ আমরা তাদেরকে নামাজ অবস্থায় পাইছি, আবার নামাজ অবস্থায় রাখি এসেছি। সুবহানাল্লাহ। তা আপনি যদি
5 ওয়াক্ত নামাজ না পড়েন, ফজর আসর না পড়েন, তাহলে কি ফেরেশতা বলবো আল্লাহ তোমার বান্দার সিকিউরিটির জন্য আমি তোমাকে তাদেরকে ফজর নামাজে খাইছি এবং আসর নামাজে তাদেরকে নামাজ অবস্থায় রেখে এসেছি, বলবে? বলবে বলেন? তাহলে এই সময় ফেরেশতারা সাক্ষ্য দিয়ে যে ফজর নামাজ পড়ে না সে তো এই সৌভাগ্যের অর্জন করতে পারে না। এরপরে শুহুদুল কোরআনুল ফাজরিল মাশহুদ, কোরআনে ফজরের নামাজে যে কোরআন পড়া হয়, আল্লাহু আকবার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কোরআনুল ফাজর ইন্না কোরআনুল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম যে ফজরের নামাজে যে কোরআন কারীম পড়া হয়, যে তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। কানা মাশহুদা, তার জন্য সাহায্য, তার জন্য সুপারিশকারী হিসেবে, সুসংবাদ বহনকারী হিসেবে কিয়ামতের দিন উঠবে। আপনি ফজরের নামাজ যদি জামাতে না পড়তে পারেন তাহলে, অথবা ফজর নামাজ যদি আপনি পড়তে না পারেন, তো এই সময় আপনি তো নামাজ কোরআনও পড়তে পারলেন না। ফজরের কোরআন বলছে ইন্না কোরআনুল ফাজরে, ফজরের কোরআন। অন্য কোরআন তেলাওয়াত বলে না, কি বলছে? মুজাবিলাই ইন্না কোরআনুল ফাজরে, ইন্না কোরআনুল ফাজরে, কোরআনুল ফাজরে ইসমে ইন্না, তারপরে কানা মাশহুদা খবর ইন্না, ইসমে ইন্নার খবর ইন্না মিলে জুমলা ইসমিয়া, পরিপূর্ণ জুমলা। সুতরাং ইন্না কোরআনুল ফাজরে কানা মাশহুদা, যে ব্যক্তি কোরআন ফজরের নামাজে কোরআন শুনবে, কোরআন তো শোনা লাগবেই, নিজে পড়ুক অথবা শুনুক, এটাই হবে তার জন্য সুপারিশকারী। আর কিয়ামতের দিন আপনারা জানেন কোরআন যা সুপারিশ করবে আল্লাহ সব শুনবে। কোরআন সুপারিশকারী হিসেবে আসবে। হ্যাঁ, ইয়াতিল কোরআন শাফিআন লি আসহাবিহি, হাদিস। কিয়ামতের দিন কোরআন তার বন্ধুর জন্য, তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে, এটা সহিহ হাদিস। তাহলে যে ব্যক্তি ফজর নামাজ পড়লো না সে কোনো সুপারিশকারী পাবে না। এরপরে কি বলছে? ফজর নামাজ হচ্ছে সাবিলুল দুখুল জান্নাহ, জান্নাতে প্রবেশের পথ, জান্নাতে প্রবেশের কারণ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুইটা ঠান্ডা নামাজ, খেয়াল করবেন হাদিসে কিন্তু ইবারত কি, দুই ঠান্ডার নামাজ, শীতলতার নামাজ যে ব্যক্তি পালন করবে সে জান্নাতে যাবে। বলেন দুই শীতলতার নামাজ কোনটা কোনটা? ভালো করে বলুন। না আর একটু বলুন। ফজর ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসরের সময় বারদাইন, হাদিসে আছে বারদাইন, বারদন 1 বছর, বারদাইন 2 বছর, 2 বছর। তাহলে দুই ঠান্ডা পরিবেশের নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে, একদম সহিহ হাদিস। একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা হচ্ছে কি আসরের নামাজ। ছাড়ে দিবেন নাকি? না, ছাড়ে দিবেন নি, এটা জান্নাতে যাওয়ার কারণ। তারপরে মিন আসবাবিন নাজরি ইলা ওয়াজহিল্লাহ, এটা বড় হাদিস, সংক্ষেপে বলতেছি। কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিদেরকে দেখা দেবেন যারা সূর্যাস্তের আগে এবং সূর্য উদয়ের আগে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা যেরকম এরকমের নক্ষত্র, অথবা অন্য হাদিসের মধ্যে আছে পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখতে কারো কোনো সমস্যা হয়? অন্ধ ছাড়া বাকিরা দেখে, বাকিরা দেখে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এইভাবে আল্লাহ তো অস্তিত্ব আছে না নাই? আমাদের দেশে এটা নিয়ে অনেক বিতর্ক। কেউ বলে আল্লাহ নিরাকার, কেউ বলে আল্লাহ অস্তিত্ব আছে। আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আল্লাহদের কোরআন বলছে আল্লাহর হাত আছে, নিরাকারের আবার হাত কেমনে হয়? আবার যারা নিরাকার বলে তারাও, তাদের যুক্তিও ঠিক, নিরাকার হলে আল্লাহর আগে দেখা যায় না। তার মানে ওনারা এটা বলে যে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ যদি আকার হয় তাহলে কিসের মতো? সুতরাং কেউ কোনোদিন বলতে পারবে না আল্লাহ অমুকের মতো, বলতে পারবে? এই জন্য আকীদার মাযহাব 3টা। আকীদার মাযহাব কয়টা? একটা হচ্ছে আশআরী, একটা হচ্ছে মাতুরিদি, একটা হচ্ছে তহাবি। আশআরী, মাতুরিদি, তহাবি, তারা তিনটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামার অন্তর্ভুক্ত। আমি আরেকদিন সময় পেলে বলুম, এটা আজকে সময় নেই। তাহলে শুধু এটা মনে করেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তিরা আল্লাহকে এরকম স্পষ্ট ভাবে, আল্লাহ নিজের সত্তায় যেরকম মহাভাস্বর, আল্লাহ নিজের একটা অস্তিত্ব আছে, আল্লাহ যে অস্তিত্ব আছে সে অস্তিত্বে যখন আল্লাহ তার জান্নাতি বান্দা বান্দীদের সামনে নিজেকে দেখা দেবেন, সেই দিনে মহা সৌভাগ্যবান শুধুমাত্র ওই ব্যক্তিরে পাবে যারা ফজর নামাজ আদায় করছে আর মাগরিবের নামাজ। এই দুই নামাজের কথা বলছে যে বাদাল গুরুবিশ শামস ওয়া বাদা তুলুইশ শামস ওয়া ক্বাবলা তুলুইশ শামস, সরি, এখানে হাদিসে আছে কি
কাবলা গুরুবিহা না, ফজর আর আসর, এখানেও আসর কথা বলা হয়েছে, কাবলা বলা হয়েছে, যে ফজরের সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। তাহলে এই দুইটা কোনটা নামাজ? ফজর আর আসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন। ছাড়ি দিবেন নাকি নামাজ? বিশেষত ফজর নামাজ ছাড়ি দিবেন নি? কে কে দিবেন? সে আগে ভাগে হিসাব ফাইনাল হয়ে যায়। কেউ দিতেন না তো? মনে রাখবেন, ফজরের নামাজের হিসাব যদি আপনি দিতে পারেন, বাকি 4 ওয়াক্তের হিসাব সোজা, একদম সোজা। কারণ যে ব্যক্তি কষ্ট করে ফজর পড়তে পারবে, তার ফিটেও বাকি 4 নামাজ তার কি কাজা করতে পারবে না, ঠিক না? এটা সবচেয়ে কঠিন হলো ফজরের নামাজ আদায় করা, সবচেয়ে কঠিন। এটা আল্লাহ নবী বলছে সবচেয়ে কঠিন। আর এই কঠিনটা যে বান্দা, যে বান্দি এই কঠিন সময়ে নামাজটা পড়বে, বাকি যোহর আসর মাগরিব এশা তার জন্য আরো সহজ, নাকি কঠিন? এই জন্য ফজরের নামাজটা পড়ে ফেলবেন, শয়তান শেষ। সেই দিন আপনি আল্লাহ জিম্মায় চলে যাবেন। তা আল্লাহ জিম্মায় যখন চলে যাবেন, তখন কি নামাজ কাজা হবে? এই জন্য ভাইরা, এই যে ফজিলত করলাম, আরো বাকিগুলো ইনশাল্লাহ আগামী জুমাতে, আপনারা সবাই অন্তত ফজরের নামাজটা ছেড়ে দিয়েন না। আজ থেকে বলেন যে আমি এক এক করে আমি ধরলাম, ফজর নামাজ ধরলাম। মসজিদে আসতে পারেন না, বাড়িতে পড়েন, আস্তে আস্তে পড়ার অভ্যাস করেন, তারপর ইনশাল্লাহ মসজিদে চলে আসবেন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।